গভীর জঙ্গলে সিংহ রাজা দীপু মাটি বিছিয়ে ঘুমিয়ে আছে। চারদিকে পাখির ডাক, গাছের ছায়া আর একরকম শান্ত পরিবেশ। সিংহ দীপু ছিল জঙ্গলের রাজা, কিন্তু আজ সে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছে। তার গর্জনে জঙ্গল কাঁপে, কিন্তু এখন সে ঘুমিয়ে। কোন দিয়ে টুকটুক করে হেঁটে এলো ছোট্ট একটি ধূসর ইঁদুর, নাম তার মিকি। সে কখনো এত বড় প্রাণী দেখেনি। মিকি কৌতূহলে সিংহের উপর খাবার দাবার নরম কেশর দেখলো, আর খেলা করতে করতে মিস্টার রাজার পায়ের উপর দিয়ে দিতে গেল। সিংহ দীপুর ঘুম ভেঙে গেল। সে গর্জন করে বলল, কে আমার ঘুম নষ্ট করলো? কি ভয়ে পেয়ে বলে, আমি ছোট কিন্তু সাহসী, দয়া করে আমাকে খেও না। সিংহ হেসে বল, তুই এত ছোট যে ক্ষতি করা ক্ষমতাই নেই। সিংহ দীপু বল, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তুই তো ছোট্ট, আমার কোনো উপকার করবি কিভাবে? মিকি বল, সময় হলেই বুঝবে রাজামশাই। রাজামশাই নিয়ে বলে তারা হাত মানে থামার নিয়ে বন্ধুত্ব করলো। সিংহ আবার ঘুমিয়ে পড়লো, আর মিকি লাফিয়ে চলে গেল তার গর্তে। কয়েকদিন পর সিংহ দীপু শিকারীদের জালে একা পড়ে গেল। তখনই মিকি এসে তাতে কেটে সেই জাল খুলে দিল। সিংহ কাঁদতে কাঁদতে বলল, তুই তো সত্যি বন্ধু। ছোট বলে কাউকে ছোট ভাবা ঠিক না। তারপর তারা সবাইকে দেখে বল, সাহস আর বন্ধুত্বে কোনো আকার হয় না। বন্ধু হতে গেলে বড় হওয়া লাগে না, সাহস আর মনটাই সবচেয়ে বড়। কি ভয়ে পেয়ে বলে, আমি ছোট কিন্তু সাহসী, দয়া করে আমাকে খেও না। সিংহ হেসে বল, তুই এত ছোট যে ক্ষতি করা ক্ষমতাই নেই। সিংহ দীপু বল, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তুই তো ছোট্ট, আমার কোনো উপকার করবি কিভাবে? মিকি বল, সময় হলেই বুঝবে রাজা। পায়ের উপর দিয়ে হেঁটে বললো, কে আমার? আমি ছোট কিন্তু সাহসী, দয়া করে আমাকে খেও না। সিংহ হেসে বল, তুই এত জঙ্গলে রাজা দীপু মাটি বিছিয়ে ঘুমিয়ে আছে।